হরে কৃষ্ণা, রাধে রাধে, হরি বল। তো আমি চলে এসেছি গঙ্গার ধারে। ঝাড়খণ্ডে যাওয়ার জন্য আমাদের গঙ্গার ঘাট দিয়ে যেতে হয় লঞ্চে উঠে। তো আমি চলে গেছিলাম সেই পবিত্র স্থানে, ভগবানের ধাম কানহাইয়া স্থান। তো চলে এসেছি আমি লঞ্চের ধারে, লঞ্চে ওঠার জন্য। আর দেখো কত ভিড় রয়েছে দোতলার উপরে লঞ্চে, আর কত ভিড়, প্রত্যেকদিন ভিড় হয়। আর এত গরম করছে যে গরমের মধ্যে আমার মাথা ব্যথা উঠে গেছে। ওই দেখো গঙ্গার সেই জলের স্রোত, গঙ্গা মায়ের এত জলের স্রোত করছে, কিন্তু একটু হাওয়া বইছে না। আর গরমের তালে আমার মুখ চোখ সব ঘেমে গেছে আর মাথা ব্যথা করছে। অনেকদিন পর লঞ্চে উঠলাম, প্রায় 2 বছর পর, 2023-এ উঠেছিলাম আর এবার উঠলাম। তো আমি নেমে গেছি, এবার ঝাড়খণ্ডে চলে এসেছি, বিহার। তারপর আমরা চলে এসেছি কানহাইয়া স্থান, কানহাইয়া মন্দির। তো সকালে উঠে আমরা মঙ্গল আরতিতে জয়েন হয়ে গেছি। আরতি কীর্তন করার পর আমরা সেই থেকে নেমে চলে গেছি গঙ্গার ঘাটে, রাজমহল গঙ্গার ঘাটে। সিঁড়িগুলো বৃষ্টির জন্য খুবই পিছলা ছিল, সেই জন্য আস্তে আস্তে নামতে হচ্ছিল। আগে আগে যাচ্ছে আমার শাশুড়ি। এই দেখো গঙ্গার ধার খুব সুন্দর, মধুর মধুর মিষ্টি মিষ্টি হাওয়া বইছিল বলে আবহাওয়াটা আরও ভালো লাগছিল সকাল সকাল। হ্যাঁ দেখো গঙ্গার ঘাট, সবাই দর্শন করো। মা গঙ্গা কি জয়, জয় মা গঙ্গা, হরি বল। দেখো তারপর সব কিছু দর্শন করার পর আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে, রওনা নিচ্ছি। তারপর আমাদের গুরুদেব প্রভুপাদ সিংহাসনে বসেছিলেন, তার কিছুটা দূরে আমাদের ভগবান শ্রী রামচন্দ্র এবং হনুমান দেবের মূর্তি রয়েছে, আর সেইখানে রয়েছে আমাদের চৈতন্য মহাপ্রভুর